ফের সিইও দপ্তরের সামনে উত্তেজনা। তৃণমূলপন্থী বিএলওদের একাংশ স্মারকলিপি জমা দিতে গেলে সেই সময় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি বিধায়করাও দপ্তরের সামনে উপস্থিত হন। সেখানেই চলতে থাকে স্লোগান পাল্টা স্লোগান, চড়ে উত্তেজনার পারদ। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একগুচ্ছ গুরুতর অভিযোগ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডেপুটেশন দেন বিজেপি বিধায়করা। এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম জমা নেওয়ার কাজ প্রায় শেষের পথে। আগামী 11 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে কলকাতায় সিইও দপ্তরের সামনে লাগাতার অবস্থান চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটি। এরই মধ্যে একগুচ্ছ গুরুতর অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাজির হলেন বিরোধী দলনেতা। বিএলওদের চাপ দিয়ে তাদের নিয়ন্ত্রণ করছে আইপ্যাক বলে অভিযোগ বিরোধী দলনেতার। আমরা 17,111টা বুথে 26, 27, 28 বিডিওদের সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। যেভাবে জোন এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে, যে 340, 45টা 50টাতে এসডিও অফিস বিডিও অফিসে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তিনি যেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন। এদিন 26, 27 ও 28 নভেম্বরের এন্ট্রি নিয়ে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। সংখ্যার মধ্যে যাব না, 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা আসল সংখ্যা পাবেন। সংখ্যার মধ্যে যাব না। আমরা বলছি লুট হয়েছে 26, 27, 28 স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট করার আগে পর্যন্ত। অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনো ডাটা এন্ট্রি দেননি। অন্যদিকে সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ চরম আকার নেয়। এদিন দফায় দফায় উত্তপ্ত হয় সিইও দপ্তরের চত্বর। তাদের দাবি মৃত বিএলওদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এসআইআর এর সময়সীমা 7 দিন নয় 2 মাস বাড়াতে হবে। এখন এতদিন পর্যন্ত যে এত বিএলও মারা গেল, প্রথম কথা সময়সীমা ইসিআই এর হাতে ছিল। আমাদের আন্দোলনের ফলে ইসিআই সময়সীমা 7 দিন বাড়িয়েছে, তার মানে একটা বাফারিং একটা টাইম ছিল ওদের হাতে। তাহলে কেন এইভাবে 25 তারিখের মধ্যে শেষ করতে হবে বলে এইভাবে মানসিক চাপ দিয়ে একদিন সময়সীমাটা আমাদের কাছে কোনো লিমিটই নয়। যে কাজ একটা 2 বছরের কাজ, সেই কাজটা আমরা 1 মাস 7 দিনে করে ফেলবো? মানে কোনো ম্যাজিক জানি নাকি আমরা যে আমরা 1 মাস 7 দিনে কাজটা করে ফেলবো? সমস্ত রকম কাজ হ্যাম্পার হচ্ছে, ভুল হচ্ছে প্রচন্ড কাজে, যার জন্য প্রচুর ভোটার এখান থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্য এই তড়িঘড়িভাবে এই এসআইআর নামানো, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিরোধী দলনেতার অভিযোগ এবং তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। এখন ভোটারদের তথ্য সঠিকভাবে যাচাই এবং ডেটা এন্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে চয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।